শুভ সকাল বন্ধুরা। তোমাদের সকালকে আরও ভালো করতে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, সুধা তেজের কাছে ক্ষমা চাইছে যে তুমি আমাকে ক্ষমা করে দাও। তেজ বলছে, ক্ষমা? এটার আবার কোনো ক্ষমা হয়? তুমি দেখেই গেছো ঝিনুক কি সব কাণ্ড করে গেছে। এই জিনিসগুলো যখন বাইরে যাবে তখন বসু মল্লিক পরিবারের কোনো সম্মান থাকবে? সবাই তো বসু মল্লিক পরিবারের নামে ছি ছি করবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই যে ঝিনুক যে এত সব কিছু করে গেছে, তুমি কি সত্যি এর কিচ্ছু জানতে না? তখন সুধা বলছে, তার মানে আপনিও আমাকে অবিশ্বাস করছেন মিস্টার বসু মল্লিক? বলে, দেখো এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার নেই, এর অনেক উপরেই চলে গেছে ব্যাপারটা। আমি মেচকাকে কথা দিয়ে দিয়েছি, আপনি এবার সমুদ্রের বিয়ের দায়িত্ব নেবেন। তখন সুধা বলছে, দেখুন আমি বুঝতে পারছি যে ওরা মিথ্যে কথা বলেছে, তবে বিশ্বাস করুন আমি যদি এটা আগে জানতে পারতাম না তাহলে আমি এটা কখনো হতে দিতাম না। আমি এতটুকুটাও বুঝতে পারলাম না কি করে যে ওরা সবটা অভিনয় করে গেছে, ওরা সবটা জোর করে করে গেছে। তবে মনে হচ্ছে এর পেছনে কোথাও না কোথাও একটু হলেও সত্যি আছে। তখন তেজ বলছে, দেখুন সত্যিটা সবার সামনে চলে এসেছে, এর মধ্যে আর কোনো সত্যি থাকতে পারে না। এবার মেচকা যার সাথে খুশি তার ছেলের বিয়ে দেবে, আর সামনের তিথিতেই বিয়ে হবে, আর আপনি সেটা দায়িত্ব নেবেন। এই বলে তেজ কিন্তু চলে যায়। আর এদিকে তো ঝিনুক তরিতার হাত পুরো মোটকে রেখেছে। তরিতা বলছে, দেখুন দেখুন আপনার মেয়ে এত সব কিছু কাণ্ড করলো, আবার এখানে এসে দেখুন আমার উপরে গুন্ডামিও করছে। তখন ঝিনুক বলছে, গুন্ডামি না, দেখবে আমি কি করতে পারি। তখন ঝিনুকের হাতটা সরিয়ে নিয়ে ঝিনুকের মা ঝিনুককে একটা চড় মারে যে এটা তুই কি করলি। ঝিনুক বলছে, মা আমি যা করেছি বিশ্বাস করো দিদির ভালোর কথা ভেবেই করেছি। বলে, কোন ভালো করলি তুই? বলে, পারলি তুই দিদিকে সুখী করতে? না জানি এখন তোর দিদিকে কি কি কথা শুনতে হবে তোর এই কাণ্ডের জন্যে। সুধার জেঠিমা বলছে, হ্যাঁ ভুগতে তো তোর দুই মেয়েকেই হবে। তোর দুই মেয়ে যেসব কাণ্ড করলো, আমার মেয়ের ভবিষ্যৎটা পুরো নষ্ট করে দিল। এখন আমি বেশ বুঝতে পারছি যে এই মেয়ে কি করে ওই বাড়ির ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে। সুধার কথা বলছে, খুব গর্ব করতিস না নিজের দুই মেয়েকে নিয়ে? এবার দেখ কেমন মানুষ করেছিস দেখ। অদিতিও তখন তালে তাল মিলিয়ে ঝিনুককে অনেক কথা শোনাতে থাকে। অদিতি বলছে, তোরা একসঙ্গে এতদিন ধরে থাকছিস, এতদিন হলো বিয়ে করেছিস, একসঙ্গে থাকছিস, না জানি আর কি কি করেছিস, ছি ছি ছি, লজ্জায় তো আমাদের নাক কাটা যাচ্ছে। তখন ঝিনুকের মা বলছে, বল আর কি কি করে আমাদের নাক কাটিয়েছিস বল। তখন ঝিনুক বলছে, বিশ্বাস করো মা, আর কিচ্ছু করিনি আমি, বিশ্বাস করো। তরিতা বলছে, ভালো চান তো এই মেয়েকে একটা পাত্র দেখে তাড়াতাড়ি বিদেয় করুন, না হলে লোকের যদি পাঁচকান হয় কিনা তাহলে কিন্তু কেউ আর আপনার এই নচ্ছার মেয়েকে ঘরে তুলবে না, আর আপনাদেরও লজ্জায় কিন্তু নাক কাটা যাবে। বাবা তো সমুদ্রের বিয়ে ঠিক করেই ফেলেছে। ঝিনুককে শুনিয়ে বলছে তরিতা, তা 24 ঘন্টা সময় আমি আপনাদেরকে দিতেই পারি, তার মধ্যে যদি মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন তো খুব ভালো, নইলে কিন্তু আমরাও চুপ করে থাকবো না, কেমন? ঝিনুক তো সমুদ্রের বিয়ের কথা শুনে অবাক হয়ে যায়। এদিকে তো ঝিনুকের মনটা খুব খারাপ হয়ে যায়, যেন ভেঙে পড়ে ঝিনুক সমুদ্রের বিয়ের কথা শুনে। এদিকে মেচকা তো হেলাপুরে, মানে তারই কোনো চেনা জানা মানুষের সাথে বিয়ে ঠিক করে দিয়েছে সমুদ্রের আর কি। তখন তেজের বাবা বলছে, কোথায় বিয়ে ঠিক করেছিস? হেলা ফেলায়? বলে, না রে দাদা, হেলা ফেলা নয়, হেলাপুরে। এদিকে তো মেয়ের বাবা এসে হাজির, বলছে, ইন্দ্রজিৎ বাবু নিজের ছেলের জন্য আমার মেয়ের হাত চাইলো, এরকম প্রস্তাবে তো না করা যায় না, তাই আর কি রাজি হয়ে গেলাম। দেখে তো মনে হচ্ছে মেয়ের বাবা খুব লোভীও আর খুব খুশিও যে এই বাড়িতে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সেই জন্য এক লাফে রাজিও হয়ে গেছে। মেয়ের বাবা তো দেখছি নিজে থেকে যেচে যেচে রসগোল্লা চেয়ে চেয়ে খাচ্ছে। তখন মেজমা রসগোল্লা আনতে চলে যায়। এদিকে তো ছোটকা তেজকে, মানে মেচকা আর কি, তেজকে বলছে সব দায়িত্ব ওকেই নিতে হবে। তখন ঠাম্মি বলছে, এত তাড়াহুড়ো করাটা কি খুব দরকার ছিল বিয়ে নিয়ে? তেজকা বলছে, আছে আছে, দেখছিলেন এর আগে ফ্যাক্টরির জমিটা নিয়ে আমাদের কি সমস্যা হচ্ছিল, ইনি বলেছেন যে ওনার মেয়ের সাথে বিয়ে হলে জমিটা আমাদের নামে করে দেবেন, মানে মেয়ের নামে আর কি। এদিকে তো মেচকা কি আবার মেয়ের বাবাকে ডাইরেক্ট জিজ্ঞাসাও করছে, কি আপনি বিয়েটা হয়ে গেলে জমি জমা আপনার মেয়ের নামে করে দেবেন তো? বলে, হ্যাঁ হ্যাঁ। তখন ঠাম্মিকে এসে বলছে, দেখছো তো মেয়ের নামে করে দেওয়া মানে তো হালকা আমাদেরই নামে হয়ে যাওয়া। তোমার বড় ছেলে আর তোমার নাতি মিলে যে কাজটা তোমাকে করে দিতে পারেনি, তোমার এই মেজো খোকা তোমাকে তোমার জমি ফিরিয়ে দেবে। এদিকে সমুদ্র কিন্তু ঝিনুককে খুব ফোন করছে, ঝিনুক ফোনটা তুলছে না। বলে, ফোনটা তোলো ঝিনুক, তোমাকে যে আমার অনেক কথা বলার আছে, না হলে যে অনেকটা দেরি হয়ে যাবে, আমি যে তোমাকে আমার মনের কথাগুলো বলে উঠতেই পারিনি। পেছন থেকে কিন্তু সুধা দাঁড়িয়ে সবটা শুনছে। সুধা বলছে যে, তুমি ঝিনুককে কোন মনের কথা বলতে চাও সমুদ্র? দেখো আমার ঝিনুক ছেলে মানুষ, ও আমার জন্য সবকিছু করতে পারে, কিন্তু তুমি যে এমনটা, তুমি তো তোমার দাদাকে আদর্শ বলে মনে করো, তুমি যে এমনটা করতে পারো এটা যে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না সমুদ্র। তাহলে তুমি কেন এই কাজ করলে? কেন ঝিনুকের মিথ্যে নাটকে তুমি ওকে হেল্প করলে বলো সমুদ্র? এদিকে তেজ তো মেয়ের বাবাকে বলে দেয়, আপনি চিন্তা করবেন না, মেজকা যেমন করে চাই ঠিক তেমন করে আপনার মেয়ের আর আমাদের ছেলের বিয়ে হবে।
আর এদিকে সুধা কিন্তু সমুদ্রকে জিজ্ঞাসা করে যাচ্ছে, চুপ করে থেকো না সমুদ্র, বলো সত্যিটা কি। এদিকে সুধা তো সমুদ্রকে বলছে, তুমি বলো তুমি কেন এমন কাজ করেছো, আর ঝিনুককে তুমি কি বলতে চাও, সবটা বলো সমুদ্র। সমুদ্র তখন বলছে যে বৌদি, এই বিয়েটা যেমন মিথ্যে ছিল তেমন এটাও সত্যি ছিল যে এই বিয়েটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় সত্যি, কারণ আমি ঝিনুককে খুব ভালোবাসি। এটা শুনে তো সুধা অবাক হয়ে যায়। তখন সুধা বলে যে তার মানে আমি সবটা ভুল বুঝিনি, সবটা অভিনয় ছিল না। বলে না বৌদি, সবটা অভিনয় ছিল না। তখন সুধা বলছে যে তুমি তোমার মনের কথাটা ঝিনুককে বলেছো। বলে না, আমি ঝিনুককে বলার সুযোগই পাইনি, কিন্তু এটা সত্যি যে আমি ঝিনুককে খুব ভালোবাসি। আর ঝিনুক যা ছেলে মানুষ, ও শুধু চেয়েছিল তোমার আর দাদাভাইয়ের সম্পর্কটা যাতে বেঁচে যায়। আসলে ঠাম্মির কড়া অনুশাসনে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তিয়াশাকে বিয়ে করতে চাইনি, তাই আমি ঝিনুককে নিজের বউ হিসেবে মেনে নিয়েছিলাম। আমরা কোনোদিনই চাইনি যে তোমাদের সম্পর্কটা ভেঙে যাক, তাই আমরা তোমাদের সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করছিলাম মাত্র। সুধা বলছে তোমরা আমার আর তেজের জন্য এত কিছু করেছো। সমুদ্র বলছে বিশ্বাস করো, আমরা তোমাদের সামনে প্রেমের অভিনয় করেছি যাতে আমাদেরকে দেখে তোমাদের মধ্যে ভালোবাসা জাগে। বলে আমাদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছিল বৌদি, নিষ্পাপ বন্ধুত্বের সম্পর্ক। সুধা বলছে তার মানে আমি ঝিনুককে ভুল বুঝেছিলাম। সমুদ্র বলছে এই বিয়েটা তুমি আটকাও বৌদি, কারণ আমি যদি বিয়ে করি শুধুমাত্র ঝিনুককেই করব, আর অন্য কাউকে না। সুধা তখন সমুদ্রের হাত ধরে বলছে ঝিনুক যদি তোমাকে সত্যি ভালোবাসে সমুদ্র, তাহলে দুজন ভালোবাসার মানুষকে এক করবে এই সুধাময়ী। তেজ বলছে যে পাত্রীর সাথে একবার সমুদ্রের দেখা করিয়ে দিলে খুব ভালো হতো, তাদের মধ্যে কথা হতো। তখন মেয়ের বাবা বলছে না না, কি দরকার আছে, আমরা বড়রা সব আলোচনা করে নিয়েছি, আবার কি আছে। তখন বলছে না না, তা বলে আমরা বড়রা ছোটদের উপর আমাদের সবকিছু চাপিয়ে দেবো নাকি, এটা আবার কখনো হয় কি। মেচকা তুমি কি বলছো। বলে ঝুম্পা তো আজকে আসবেই, আমি আজকে আশীর্বাদটা সেরে নেব, তখনই সমুদ্রের সাথে হালকা করে কথা হয়ে যাবে। ঠাম্মি তো আবারও বলছে এতটা তাড়াহুড়ো করছো কেন তুমি। বলে দেখো, আজকে মায়ের প্রতিষ্ঠা হয়েছে বাড়িতে, একটা শুভ দিন, তো এই শুভ দিনে শুভ কাজটা সেরে নিতে হয় না। ভগবানের আশীর্বাদে একটা সম্বন্ধও চলে এলো সমুদ্রের জন্য। তারপর আবার মেয়ের বাবা বলছে তার মেয়ে নাকি খুব শিক্ষিতা, খুব সুন্দরী, হেলাপুরে অ্যাওয়ার্ডও পেয়েছে। তেজের বাবা বলছে হেলাপুর অ্যাওয়ার্ড, এটা আবার কেমন অ্যাওয়ার্ড। বলছে না, আমাদের ওখানকার বিশ্ব সুন্দরীর অ্যাওয়ার্ড পেয়েছে আর কি। তেজ বলছে পাত্রী কি করে এটা তো জানাই হলো না। তখন মেয়ের বাবা বলছে পাত্রী পরীক্ষা নিরীক্ষা করে। তখন তেজের বাবা বলছে পরীক্ষা নিরীক্ষা, তাহলে কি সায়েন্টিস্ট। বলে ওই রকমই আর কি। তখন মেচকা বলছে দেখো, সূর্য উচ্চশিক্ষিতা বলে খুব গর্ব করতে না, এবার তার থেকে উচ্চশিক্ষিতা আমি বাড়িতে নিয়ে আসছি। মেচকা তো আর কোনো কথা না শুনে একদম আজকে আশীর্বাদ কালকে বিয়ে ঠিক করে দেয়। সুধা অবাক হয়ে যায়, কি কালকেই বিয়ে। এদিকে ঝিনুক বাড়িতে কাজ করছে আর সমুদ্রের কথাই ভেবে যাচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে হারাধন নামে একজন বয়স্ক লোককে, যে সারা গা চুলকেই যাচ্ছে, তাকে নিয়ে এসছে ঝিনুকের পাত্র করে। ঝিনুকের সাথে নাকি বিয়ে দেবে তার জেঠিমা। সুধার মা তো শুনে অবাক, বলে কি এই পাত্র। ঝিনুকও দেখে খুব রেগে যায়। অদিতি বলছে যে মোড়ের মাথায় এত বড় মিষ্টির দোকান, আর কি চাই তোমার। অদিতি তো মনে মনে স্বপ্ন দেখছে যখন খুশি তখন মন্ডা মিঠাই আনা যাবে, কেউ কিচ্ছুই বলবে না। পাত্র বলছে ঝিনুককে তো আমি সেই ছোট্ট থেকেই দেখছি, কত ফুটবল ব্যাডমিন্টন কত কি খেলে বড় হলো, আমি তো সেই তখন থেকেই ওকে পছন্দ করি। তখন ঝিনুক বলছে ব্যাডমিন্টনের র্যাকেটটা হাতে নিয়ে, দাঁড়াও তোমাকে আমি বিয়ে করার শখ ঘুচাচ্ছি তোমার। জেঠিমা বলছে তুই যদি বিয়ে করতে রাজি না হোস তাহলে কিন্তু এই বাড়িতে তোর ঠাঁই হবে না, আর ঝিনুক তো কিছুতেই বিয়ে করবে না। আর ওদিকে হারাধন তো মাথা চুলকোতে চুলকোতে বলছে পাতলি যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে বিয়ে হবে কি করে। ঝিনুক তো চিৎকার করে করে বলছে কোনো বিয়ে হবে না। আর ওদিকে জেঠিমা বলছে হবে হবে, বিয়ে হবে। তখন বিচ্ছু বলছে কোনো চিন্তা করিস না, সবকিছু ঠিক হবে, দেখে নিস। ওদিকে দোয়েল ব্যাপারটা শোনে। দোয়েল বলছে মা যেমন ভুল বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করেছে, তেমনি আরেকটা ভুল বিয়ে দিয়ে ঝিনুকের জীবনটাও নষ্ট করতে চাইছে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, আমাকে সুধাদিকে এটা জানাতেই হবে। দোয়েল কিন্তু আর আগের দোয়েল নেই, তার মনের অনেকটাই পরিবর্তন হয়েছে, তার চিন্তাভাবনা দেখেই বোঝা যাচ্ছে। তার ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে। তেজ বলছে সুধা ম্যারেজ বিউরোকে তো ডেকোরেশনের কাজ দিয়ে কোনো আমি ভুল করিনি, সুধার উপরে তো আমার পুরো বিশ্বাস আছে, আপনি আপনার কাজটা ভালো করেই সামলাবেন। তবে হ্যাঁ, আগে কিন্তু আশীর্বাদ হবে, তারপরে বিয়ে। সুধা তখন তেজকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলার চেষ্টা করছে যে এই বিয়েটা দিয়ে আমরা ভুল করছি, আমাদেরকে এটা আটকাতে হবে। তখন তেজ কিন্তু বলছে আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না সুধা, আমাদের হাতে সময় খুব কম, তার মধ্যে আমাদের সব কাজ সারতে হবে। একটা মিথ্যের জন্যে সবাই তোমাকে ভুল বুঝছে, সবাই তোমার দিকে আঙুল তুলছে, এটা আমি চাই না। সুধা বলছে আমার দিকে সবাই আঙুল তুললে আমার কিছু এসে যায় না, কিন্তু তেজ বলছে আমার এসে যায়। আমার ওয়াইফের দিকে কেউ আঙুল তুললে আমার অনেক কিছু এসে যায় সুধা, আমার ওয়াইফকে কেউ অপমান করুক এটা আমি চাই না, এমনি তো এই বিয়েটা হলে সবার খুব ভালোই হবে। সুধা বলছে সবার ভালো হবে মানে। তেজ বলছে এতদিন ফ্যাক্টরির জমিটা নিয়ে যেটা সমস্যা চলছিল সেটার সমাধান হয়ে যাবে।
সুধা বলছে, তেজ তুমি ব্যবসার জন্য নিজের ভাইয়ের জীবনটা এইভাবে ঝুঁকির মধ্যে ঠেলে দেবে? তেজ বলছে, আমি আমার ভাইয়ের ভালোর জন্যও বলছি এই কথাটা, এতে ওর ভালোই হবে। আর তাছাড়া আমি কথা দিয়ে দিয়েছি। বলছে, তোমার কথা রাখার জন্য তুমি নিজের ভাইয়ের জীবনটাকে এইভাবে শেষ করে দেবে তেজ? সুধা অনেক বোঝানোর পরও তেজ বলছে, ঝিনুক তো পরিষ্কার মুখে বলে গেছে এগুলো সব অভিনয় ছিল। বলছে, আর সমুদ্রর সাথে তুমি একবারও কথা বলেছ? সে তো পরিষ্কার বলছে যে ও ঝিনুককে ভালোবাসে। আমাদেরকে তো ওদের ভালোবাসাকে একটা সুযোগ দিতেই হবে। এরকম করে যখন তেজকে বোঝাচ্ছে, তখন সেখানে চলে আসে মেচকা। বলে, বাহ। বলছে, নিজের বোনকে দিয়ে যখন হলো না, আমার ছেলেটাকে ঘুঁটি বানিয়ে ওর জীবনটা নষ্ট করছো এবার তুমি? আমার ছেলে আমাকে বলল না যে ও ঝিনুককে ভালোবাসে, তোমাকে কি কানে কানে বলতে গেছিল নাকি হালকা করে? এদিকে অনিমেষ সমুদ্রকে ওপর থেকে নিয়ে এসছে। বলছে, বল বল বল, কি চাস তুই বল। সমুদ্র তখন বলছে, বাবা যেটা চায় সেটা হতে দাও বৌদি। সম্ভবত অনিমেষ এমন কিছু কাণ্ড করেছে যার জন্য সমুদ্র বাধ্য হয়েছে। সুধা তো সমুদ্রের কথা শুনে অবাক হয়ে যায়। সুধা এবার মনে মনে বলছে যে সমুদ্র কেন সত্যিটা বলছে না? তাহলে কি মেচকা কোনোভাবে সমুদ্রকে জোর করেছে, যার জন্য সমুদ্র এমনটা করতে বাধ্য হচ্ছে? মেচকা বলছে, শুনলে তো আমার ছেলে কি বলল, আমি যেটা বলবো ও সেটাই করবে। সমুদ্র কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে, মুখে তার কোনো কথা নেই, যেন একটা রোবট। ওকে যেমন করে চালানো হচ্ছে ও তেমন করেই চলছে। মেচকা তখন সমুদ্রের কাছে গিয়ে বলছে, ও আমার ছেলে, আমি যেটা বলবো সেটাই করবে। যদি অন্য কিছু মাথাতেও আনার চেষ্টা করে, তাহলে ওর আমি কি অবস্থা করব সেটাও খুব ভালো করেই জানে। সমুদ্রর মাকে অনেকভাবে নাকি আঘাত করবে, কষ্ট দেবে, সেই ভয়ে সমুদ্র এই কথাগুলো বলছে। তার বাবা তার মাকে নিয়ে ভয় দেখাচ্ছে। তাই সমুদ্র আবারও বলছে যে নিশ্চয়ই মার কোনো ক্ষতি করার চেষ্টা করবে, কোনো কথা বলছে মার ক্ষতি করার। বাবা, তুমি যেটা বলবে সেটাই হবে। মায়ের কথা ভেবে সমুদ্র এমনটা করে। সুধা এবার মনে মনে বলছে, আমি যেভাবেই হোক তোমার ভালোবাসাকে হেরে যেতে দেব না সমুদ্র, কিছুতেই না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক জমজমাট পর্ব। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো এই পর্বকে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে আমাদের চ্যানেলকে। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় যথাসময়ে নজর রাখবে। দেখা হচ্ছে তাহলে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।